বিগত সরকারের সময় রাজস্ব ও বিদেশি অর্থের অপচয় করা হয়েছে অহেতুক প্রকল্পের নামে। এতে চাপ বেড়েছে দেশে বিনিয়োগ ও ব্যবসা পরিস্থিতির উপর। এনবিআর সংস্কার নিয়ে আয়োজিত এক বৈঠকে এমন কথা উঠে আসে। সকালে আইসিএবি কার্যালয়ে আইসিএবি ইআরএফ আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত দিনে প্রকল্পের অর্থের যোগান দিতে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছিল সরকার। তাই যৌক্তিক পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরামর্শ দেন। এনবিআর এর সংস্কার পরিকল্পনা তুলে ধরেন সংস্কার কমিটির সদস্যরা। বলেন, বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার, তবে সব পর্যায়ে একসাথে অটোমেশন করতে না পারলে প্রকৃত সুফল মিলবে না। যে রাজস্ব নীতি সংস্কার আর রাজস্ব প্রশাসন সংস্কার, এই দুটোকে একসাথে করে প্রায় 24% অফ আওয়ার বিষয়গুলো কাভার হয়ে যাবে যদি আমরা সেপারেশনের ব্যাপারে খুব ক্লিয়ার করে বলতে পারি। দ্বিতীয় বিষয় আমরা বেছে নিয়েছি ডিজিটাইজেশন। এইটাকেও যদি আমরা ঠিক মতন ভালোভাবে সাজেশন দিয়ে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি মনে করি অ্যানাদার প্রায় 47% অফ ইস্যুস ওটা রিজলভ হয়ে যাবে, বিষয়গুলো হয়ে যাবে, সংস্কারগুলো হয়ে যাবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।